আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা শহরে বিভিন্ন হাইওয়ে রাস্তাগুলোতে যেখানে ট্রাফিক পুলিশ, এরপরে বিভিন্ন থানার পুলিশ, বিভিন্ন ক্যামেরা লাগানো থাকে, তারপরেও কিভাবে অসাধু একটা চক্র আপনি ব্যবসায়িক পণ্য নিয়ে যাবেন আপনার ট্রাকের পেছন থেকে বা পিকআপের পেছন থেকে সেগুলো আস্তে আস্তে নামিয়ে নিন। এজন্য ব্যবসায়ীদেরকে সাবধান করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি মূলত যারা ব্যবসা করবেন তারা শুধুমাত্র হেল্পার বা পুলিশ, বিভিন্ন ট্রাফিকের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভরতা করে থাকবেন না। আপনার নিজস্ব কিছু সেফটি অ্যান্ড সিকিউরিটি রাখবেন। ঠিক আছে? তো ঢাকা শহরগুলোতে কি চলছে আমি একটু আপনাদেরকে স্যাম্পল দেখাই। ঠিক আছে? তারপরে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এই যে আপনারা দেখেন কিভাবে একটা ট্রাকের পেছন থেকে তাজা মাছ বের করে নেওয়া হচ্ছে। একটা নিউজ চ্যানেল 24 এটা নিয়ে নিউজ করেছে। মারাত্মক লেভেলের একটা অপরাধ এখানে হচ্ছে। আপনারা তো ভিডিও দেখলেন কোনো একটি গাড়ির ভেতর থেকে, মেবি ওটা প্রাইভেট কার ছিল, কোনো একজন ভাই, সচেতন একজন ভাই সেটা ভিডিও করেছে। চোরেরা সেটা হয়তো খেয়াল করেনি, হয়তো খেয়াল করলে সেই ভাইয়ের উপর আক্রমণ হতো, তার গাড়ির উপর আক্রমণ হতো। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ঢাকার ওপার থেকে এপার পর্যন্ত এরকম 10টা গ্রুপ যদি আপনার এই যে মাছ, এরকম 4 কেজি 5 কেজি বা 3 কেজি ওজনের মাছ 10টা গ্রুপ 10 জায়গা থেকে বের করে নেয়, যতটা সহজভাবে এখান থেকে বের করে নিল, আপনার ব্যবসা কোথায় গিয়ে ঠেকবে? আপনার মাছের ওজন যদি 10 জায়গা থেকে 3 কেজি ওজনের মাছ 2টা 3টা করে বের করে নেয়, কয় মন ওজন করবে? প্রায় 2 থেকে 2.5 মন ওজনে ঢাকার ওপাশ থেকে এপাশ পর্যন্ত হারিয়ে যায়। দোষ দিবেন কার? লস কার? আপনার। এই জন্য সেফটি অ্যান্ড সিকিউরিটি সবার আগে। অন্যের আশায় না থেকে যারা ব্যবসা করেন বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের মালামালের হেফাজত আপনাদেরই করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কি করবে না করবে, ওই ট্রাকের বা পিকআপের ড্রাইভার হেল্পার কি করবে না করবে সেটা পর। টাকা আপনার, সেফটি অ্যান্ড সিকিউরিটি আপনিই দেখবেন। আশা করি এই ধরনের অপরাধগুলোকে দমন করার জন্য এবং নিজেদের মূলধনকে, ব্যবসাকে ঠিক রাখার জন্য সকল ব্যবসায়ী ভাইরা এখন থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আপনাদের পণ্যগুলো পরিবহন করবেন। আল্লাহ হাফেজ।